আপনারা একটু রাগ হইতে পারেন, আমার কর্তৃপক্ষ এখানে আছেন, দেখেন এই যে এইখানে একটা ছবি দেওয়া আছে, কথা কন না কে আছে না? ছবি তোলা, ছবি দেখা, ছবি লটকায় রাখা, ছবি অবস্থান করা, এগুলা একেবারে হারাম। এগুলা কি? জোরে কন, আরো জোরে কন। এখন বড় হুজুর যদি ছবি তুলে রাখে আর আপনারা যদি মনে করেন বড় হুজুর তুলছে, তাহলে আমাদের জন্য জায়েজ, এটা আর হারাম। কথা বোঝেন নাই? যেখানে রহমতের ফেরেশতা আসবে সেখানে একটা ছবি লটকায় রাখে রহমতের ফেরেশতারে বাগায়া দিয়ে আমরা রহমতের প্রত্যাশা করতেছি, এটাতে কাজ হবে? রাগ করলেন? রাগ করলেন? বর্তমান সময়ে এটার প্রভাব খুব বিস্তার করছে। বর্তমান সময় এটার প্রভাব খুব বিস্তার করছে। আল্লাহ রাসূল ব্যক্ত করেন, যেই ঘরের মধ্যে ছবি লটকানো থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন ওই ছবি যদি কোরআনের মজলিসে আসে, তাহলে ওই মজলিসে যে ফেরেশতা আসবে এটার গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে এই সব গ্যারান্টি? এখন বর্তমান আমাদের বক্তাদের ছবি পোস্টারে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, লটকানো হচ্ছে, এর প্রতিবাদে কথা বলতেছে আপাতত কেউ। তবে আমি বলে গেলাম, আপনাদের মধ্যে এই কথা সীমাবদ্ধ থাকবে না। সোশ্যাল মিডিয়া আমার কথাটা রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় হয়তো আপনারা খবর পাইবেন যে জাকারিয়া হুজুরের খবর কি। মুসলমান ভাই, যেটা হারাম, যেটা নাজায়েজ, ওটা বড় হুজুর করলেও হারাম হবে, ছোট হুজুর করলেও হারাম হবে, হাজী সাহেব করলেও হারাম হবে। বড় হুজুর করছে বিদায় সেটা জায়েজ হবে, এটা মেনে নেওয়া আরেকটা মারাত্মক গুনাহ বলে সাব্যস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার তলাবে আজিজ আছে, আলেমে দ্বীন উলামায়ে কেরাম আছে, তাবলীগ জামাতের মেহনত আছে, দ্বীনের মুবাল্লিগেরা দ্বীনের কথা বলে। এগুলোর থেকে আমাদের বের হতে হবে। মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট না করে আল্লাহর দিকে আকৃষ্ট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি এটা আমি আপনি করতে ব্যর্থ হই, তাহলে আমার দেশে ভালো ভালো মানুষ, ভালো ভালো ব্যক্তিবর্গরা ওসমান হাদির মতো দিনে দুপুরে গুলি খেয়ে জীবন দিতে হবে। এটার আসামিকেও আবার দিনে দুপুরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেগে যাওয়ার সহযোগিতা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এখান থেকে সোচ্চার হতে হবে। আর যেন কোনো ব্যক্তি ওসমান হাদির মতন বুলেট বোমায় আকৃষ্ট না হয়, আর যেন কোনো ব্যক্তি ওসমান হাদির মতন নিজের জীবনকে বিসর্জন না দিতে হয়। আল্লাহ যেন দ্বীনের জন্য মানুষকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শুধু ওয়াজ শুনবেন আর ওয়াজ করবেন, ভালো মন্দ কিছু বলবেন না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটা কইবেন না, আর গোজামিল দিয়ে চলে যাবেন। মরহুম আল্লাহ হাজরেতুল করিম কাউসারী সাহেব বলে গেছে, গোল আলু গড় গড় করে দিলেও চলে, বাইজা খালিও চলে, রান্দা খায়াও চলে, আবার ভর্তা করেও চলে। কথা কন? গোল আলু মার্কা মুসলমান হয় কোনো লাভ হবে? মুসলমানের পরিচয় একটা, আমি মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার এই মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই পণ যেই মানুষটার মধ্যে থাকবে সেই কেবলমাত্র সফল কাম হতে পারবে। জোরে বলেন ঠিক কিনা?